ক্ষমতা পেলে অহংকার করা, ক্ষমতা পেলে অহংকারের চোটে মানুষকে মানুষ মনে না করা, মানুষের উপরে হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়া, এগুলো হলো ফেরাউনের স্বভাব, ফেরাউনের চরিত্র। ক্ষমতা পেয়ে মানুষ অহংকার কখনো করবে না, মুমিন কখনো অহংকারী হয় না। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমার চাদর। যে ব্যক্তি অহংকার করবে সে যেন আমার চাদর নিয়ে টানাটানি আরম্ভ করবে, আর যে ব্যক্তি আল্লাহর চাদর নিয়ে টানাটানি আরম্ভ করবে তাকে যিনি ভয়াবহ শাস্তির সম্মুখীন করবে। গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? ক্ষমতা পেলে অহংকারী হয়ে যাবেন না, কারণ ক্ষমতা হলো এমন জিনিস, এখন আছে তো একটু পরে নাও থাকতে পারে, আজকে আছে তো কালকে নাও থাকতে পারে। মানুষের কোনো স্টেবিলিটি নেই, মানুষের কোনো স্থায়িত্ব নেই। ক্ষমতার জন্য কেবলমাত্র একজনই অহংকার করতে পারেন, তিনি কে? কারণ তার ক্ষমতা কোনোদিন ফুরাবে না, তিনি হলেন চিরস্থায়ী ক্ষমতার মালিক। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য গোপন, সব জানেন। তিনি হলেন সকল ক্ষমতার মালিক, সবই তিনি জানেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতা যার হাতের মুঠায়, জুড়ে বলেন তিনি কে? আমাদের ক্ষমতা এখন আছে তো একটু পরে নাও থাকতে পারে। এজন্য ক্ষমতার অহংকারে যা মন চাই তাই করবেন না। অনেক মানুষ আছে ক্ষমতা পেয়ে ক্ষমতার অহংকারে তার আদর্শ বিরোধী, তার মতের বিরোধী মানুষদেরকে বাড়িতে থাকতে দেয় না, এলাকায় থাকতে দেয় না, মিথ্যা মামলা দিয়ে মানুষকে দিনের পর দিন জেলখানায় ঢুকিয়ে রাখার ষড়যন্ত্র করে, অপচেষ্টা করে। ক্ষমতার বড়াই করা যাবে না, কারণ এটা এখন আছে, পরে নাও থাকতে পারে। আল্লাহ যদি চান কোনো ক্ষমতাওয়ালা ব্যক্তির ক্ষমতা কেড়ে নিয়ে, আল্লাহ যদি চান তাকে জেলখানার ভেতরে ঢুকাতে পারেন কি পারেন না? আবার আল্লাহ যদি কোনো অসহায় ব্যক্তিকে ক্ষমতায় বসাতে চান, আল্লাহ পারেন কি পারেন না? ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাইরা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে অন্ধকার কুয়ায় ফেলে দিয়েছিল। তারা মনে করেছিল সাঁতার না জানা ছোট্ট ইউসুফ অন্ধকার কুয়ায়, ওখানে সে মারা যাবে, অথবা কেউ যদি বেরও করে সে কারো গোলাম হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা সাঁতার না জানা সেই ছোট্ট ইউসুফকে তার অসীম কুদরতি ব্যবস্থাপনায় অন্ধকার কুয়া থেকে উঠিয়ে মিশরে নিয়ে তাকে মিশরের রাজ সিংহাসনে বসানোর ব্যবস্থা করে দিলেন। আবার আল্লাহ যদি চান কাউকে ক্ষমতা থেকে নামায়া বেইজ্জত করতে চান, আল্লাহ পারেন কি পারেন না? যেমন দেখুন ফেরাউন, নমরুদ, এই 2 শয়তানকে আল্লাহ একজনকে পানিতে চুবায়া আর আরেকটাকে ল্যাংড়া মশা দিয়া বেইজ্জত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন কি? ক্ষমতার অহংকার করলে পরিণতি যে খারাপ হয়, বেইজ্জত যে হওয়া লাগে, আমার বাংলাদেশেও এর নজির আছে। যেমন টাকলা মুরাদ, কই ইসলাম থাকবে না, পাগলা। ইসলাম তো এখনো আছে, তোর পাগলামি এখন বন্ধ হয়ে গেছে। তোর দল ক্ষমতায় আছে, প্রথমে তোর মন্ত্রিত্ব গিয়েছে, তারপরে নমিনেশন দিয়েছে, পরে তার বান্ধবীর সাথে মিলিয়ে দুজনে এক রকমের মার্কা নিয়েছে। কিন্তু কি দুঃখ, দুজনেরই মার্কাটা, দুজনের ট্রাক রাস্তা ছেড়ে খাদে পড়ে গিয়েছে। এটা হলো ইসলাম বিরোধিতার পরিণাম। আপনি ক্ষমতা পেয়ে ইসলামের বিরুদ্ধাচরণ করলে দল ক্ষমতায় থাকবে, আপনি ক্ষমতায় থাকবেন না। আমার দেশে কিছু মানুষ আছে ক্ষমতা পেলে অহংকারী হয়ে যায়। অনেকে তো আছে হুজুর দেখতেই পারে না। ওই যে বললাম ইনশাআল্লাহ শব্দ শুনলে অনেকের জ্বালা পোড়া। যারা আলেম উলামাদেরকে দেখতে পারে না, ইনশাআল্লাহ শব্দ শুনলে যাদের জ্বালা পোড়া, এরা বঙ্গবন্ধুর জীবনীও ভালো করে বলে দেয়। বঙ্গবন্ধু রাজনীতি শিখেছেন আলেম উলামাদের সান্নিধ্যে থেকে। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি কি মনে করছেন হুজুররা শুধু কুরআন হাদিস পড়ছে? বঙ্গবন্ধুর জীবনীও পড়ছে। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী রহমতুল্লাহি আলাইহি, তাদের সান্নিধ্যে থেকে তিনি রাজনীতি করেছেন। আজ যারা নিজেকে
বাহাত্তর সালে গাদ্দারি করে। এরা বঙ্গবন্ধুর ইতিহাস ভালো করে জানে না। তার উচিত বঙ্গবন্ধুর ইতিহাস ভালো করে পড়া, বঙ্গবন্ধুর জীবনী তালাশ করা। মুজিব কোন জায়গা থেকে এসেছে? শামসুল হক ফরিদপুরে রহমতুল্লাহ আলাই তার কাছে গিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যাওয়ার পরে দেখলেন, বলেন আপনাকে তো এটাতে খুব সুন্দর লেগেছে। আল্লামা শামসুল হক ফরিদপুরে রহমতুল্লাহ আলাই বললেন, তোমার কি পছন্দ হয়েছে? তিনি বললেন হ্যাঁ। বলেন কাছে আসো। নিজেই পড়াইয়া দিলেন। সেই যে আল্লামা শামসুল হক ফরিদপুরে রহমতুল্লাহ আলাইহের কাছ থেকে তিনি এই কালো কোট গায়ে দিলেন, সেই কোট শেষ পর্যন্তই দিতে লাগলেন। আজকে তাকে অনুসরণ করে অনেকে এই মুজিব কোট গায়ে দেয়। কোথা থেকে এটা এসেছে শানে নুজুলও জানে না, সাবাবুন নুজুলও জানে না। তোমার নেতা রাজনীতি শিখেছেন আলেমুল আমাদের কাছ থেকে। এদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস পড়ে দেখো, ভারতীয় আন্দোলনের ইতিহাস পড়ে দেখো। এদেশের স্বাধীনতা আন্দোলনের জন্য, ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য রক্ত দিয়েছে, আন্দোলন করেছে মুসলমানেরা। ইতিহাস জানে না, ইতিহাস সম্পর্কে অজ্ঞ। নতুন প্রজন্মের অনেকেই জানে না। এগুলো জানা দরকার, পড়াশোনা করা দরকার, ইতিহাস আগে ভালো করে জানা দরকার, ঠিক কিনা? বলছিলাম ফেরাউনের কথা, বলছিলাম ফেরাউনি স্বভাব, এটা বড় ডেঞ্জারাস স্বভাব। সেখানে আমরা আলোচনা করতে গিয়ে বলছিলাম ক্ষমতার অহংকার করা, এটা ফেরাউনের চরিত্র। কার চরিত্র? অনেক মানুষ আছে ক্ষমতায় থেকে ইজ্জত পায় না, আবার অনেকে আছে ক্ষমতায় না থেকে ওই ইজ্জত পায়। কারণ ক্ষমতা দেওয়া নেওয়া, ইজ্জত দেওয়া নেওয়ার মালিক কে? এজন্য আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলুন, হে রাজাধিরাজ আল্লাহ, আপনি যাকে চান তাকে ক্ষমতা দেন, যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা ছিনায়া নেন। এখন অনেকে বলবে, তো ঠিক আছে, আল্লাহ তো আমাকে ইচ্ছে করেছে, দয়া করেছে, ক্ষমতা দিয়েছে। পরের অংশ শোনেন, আল্লাহ তাআলা বলেছেন তিনি যাকে চান তাকে ইজ্জত দেন, যাকে চান তাকে বেইজ্জত করেন। এখানে ক্ষমতার আয়াতের সাথে ইজ্জত আর বেইজ্জতের কথা কেন এসেছে? তার কারণ হলো ফেরাউনের মতো স্বভাব নিয়ে ক্ষমতায় থাকলে ক্ষমতায় থাকা যায়, কিন্তু ইজ্জত নিয়ে থাকা যায় না। ফেরাউনও ক্ষমতায় ছিল, কিন্তু মানুষ তাকে ইজ্জত করত। কিছু মানুষ আছে ক্ষমতায় বেহায়ার মতো থাকতে চায়, হায়া নাই, শরম নাই, শুধু তার ক্ষমতা দরকার, ইজ্জতের কোনো দরকার। এজন্য আল্লাহ ক্ষমতার আয়াতের সাথে ইজ্জতের কথা বলেছেন। কেন বলেছেন? ক্ষমতায় থাকলে ইজ্জতওয়ালা হওয়া যায় না, আবার ক্ষমতা ছাড়াও ইজ্জতওয়ালা হওয়া যায়। কারণ পৃথিবীতে এমন বহু নজির আছে, বহু ক্ষমতাওয়ালা ব্যক্তি ক্ষমতায় থেকেও বেইজ্জত হয়েছে, জুতার বাড়ি খেয়েছে, যেমন বুশের বাচ্চা বুশ। আবার আমাদের সমাজেও অনেক লোক আছে, বহু মাহফিলেও দেখেছেন আপনারা, অনেক মেম্বার চেয়ারম্যান মাহফিলে উঠে বেশি বাহাদুরি করতে চেয়েছে, জনগণ তাকে জুতার মালা দিয়ে, জুতার বৃষ্টি দিয়ে সম্বর্ধনা দিয়েছে। তাহলে বোঝা গেল ক্ষমতায় থাকলে ইজ্জতওয়ালা হওয়া যায়। ক্ষমতা দেওয়া নেওয়া, ইজ্জত দেওয়া নেওয়ার মালিক একজন, জোরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা ফেরাউনের কথা বলছেন, ইন্না ফিরাউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফেরাউন জমিনে অধ্যত্ব আরম্ভ করেছিল, অহংকারী হয়ে উঠেছিল। তার দ্বিতীয় স্বভাব হলো ওয়াজালা আহলাহা শিয়া, সে তার জনপদের অধিবাসীদেরকে বিভক্ত করে রেখেছিল। ফেরাউনি শাসনের একটা নীতি ছিল ডিভাইড এন্ড রুলস, অর্থাৎ বিভক্ত করো, শাসন করো, ভাগ করো, দলে দলে মানুষকে বিভক্ত করে রাখো আর শাসন করো। ফেরাউন তার নিজের জনপদে তার নিজের বংশ, কিপ্তি বংশকে বানিয়েছে এটা সরকারি দল,
এটা আমার নিজের বংশ, সব ফ্যাসিলিটিস বুক করবে। আর তার নিজের দলের বাহিরে অন্যান্য বংশদেরকে সে তার জনপদে তার বিরোধী বানিয়ে এদের উপরে দমন পীড়ন চালিয়েছে। বনি ইসরাইলদেরকে রাষ্ট্রীয় সকল ফ্যাসিলিটিস, সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে তাদেরকে রাষ্ট্রীয় গোলাম বানিয়েছে। ক্ষমতার জন্য ফেরাউন তার নিজের জনপদের মানুষকে দলে দলে বিভক্ত করে রেখেছে। এটা হলো ফেরাউনের মতো স্বৈর শাসকদের নমুনা। আজকের দুনিয়ায় এরকম ফেরাউনি ক্যারেক্টার নাই। আল্লাহ তাআলা বলছেন, এই ফেরাউন ক্ষমতার অহংকারে এমন অধ্যতপূর্ণ আচরণ আরম্ভ করেছিল, গোটা মিশরে তার ক্ষমতার অহংকারে মানুষের উপরে সে হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছিল।